কেনা চালের আটা দিয়ে অ্যালুমিনিয়াম কড়াতে দুধ পিঠা রেসিপি। আর যেহেতু পিঠাগুলো অনেক বেশি ছিদ্রযুক্ত হয়, তার জন্য পিঠাগুলো অনেক বেশি রসালো হয় আর খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো এই পিঠা রেসিপির জন্য 4 কাপ আমি চালের আটা নিয়েছি, তাতে হাফ চামচ নুন দিয়ে মিশিয়ে নেব। এরপর গরম পানি দিয়ে আটাটাকে খুব বেশি নরম করে মেখে 30 মিনিটের জন্য ঢেকে দেবো। আর 30 মিনিটের মধ্যে আমি গুড় নিয়ে নেব একটা। গুড়টাকে ভেঙে 600 ml পানিতে দিয়ে ফোটাতে দিয়ে দেবো। আর এদিকে আমার আটাটা ভিজে নরম হয়ে গেছে। এরপর এতে পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। এরপর কড়াতে সামান্য তেল ব্রাশ করে 1 কাপ ব্যাটার দিয়ে ওপর থেকে একটা ভারী ঢাকনা দিয়ে চারিদিকে একটু পানি ছিটিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর তুলে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে প্রত্যেকটা পিঠা তৈরি করতে হবে। আর পিঠাগুলো কিন্তু প্রতিটাই এরকম ছিদ্রযুক্ত হবে। এরপর হাফ লিটার দুধ বসিয়ে দিলাম গ্যাসের উপরে, তাতে 2 চামচ পাউডার দুধ দিয়ে মিশিয়ে নিয়ে তাতে 4 চামচের মতো চিনি দিয়ে ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর গরম গরম পিঠাগুলো গুঁড়েতে দিয়ে ডুবিয়ে উপর থেকে দুধ দিয়ে ঢেকে রাখবো সারা রাত। সকালে উঠে এটাকে সার্ভ করতে দেবো। দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলে গেছে। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।